আরজিকর কাণ্ড নিয়ে প্রায় এক সপ্তাহের উপর হতে চলল তোলপাড় সারা পশ্চিমবঙ্গ তথা ভারত তথা বিদেশ। জাস্টিস ফর আরজিকর, রাতের দখল, মেয়েরা রাতের দখল নিচ্ছেন, মেয়েরা বলবো না, প্রতিবাদীরা রাতের দখল নিচ্ছেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান একসাথে হয়ে লড়াই করছে, নবান্ন অভিযান হচ্ছে। খুব ভালো, খুবই ভালো, এইভাবেই প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু এর সাথে এই পশ্চিমবঙ্গের বুকেই নিঃশব্দে একটা ঘটনা ঘটে গেল। কবে ঘটেছে? 26/8/2024। কোথায় ঘটেছে? কোচবিহার, উত্তরবঙ্গ হলো এই বঙ্গে। কোথায় ঘটেছে? রাজপুর গ্রাম, চাঁদমারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, কোচবিহার ডিস্ট্রিক্টের চাঁদমারি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রাজপুর গ্রাম, সেখানে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা? 50 বছরের খবর মিয়া ওরফে ফুলবার একটি 8 বছরের হিন্দু মেয়েকে ধর্ষণ করে। সেখানে কিন্তু রাতের দখল দুর্ভাগ্যবশত দেখা যায়নি। সেই ঘটনা নিয়ে কিন্তু জাস্টিস ফর ওই 8 বছরের কন্যাটিকে নিয়ে কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। যদিও পুলিশ ওই খবর মিয়াকে গ্রেপ্তার করেছে, কোর্ট থেকে তাকে পুলিশ কাস্টাডিতে দেওয়া হয়েছে, পস্কো আইনে তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রামবাসীরা গিয়ে তার বাড়ি ভাঙচুর করেছে। কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু আমাদের এই কলকাতা সংলগ্ন, মানে যেটাকে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থল বলে ধরা হয়, সেখানে কিন্তু আমরা এখনো রাতের দখল দেখতে পাইনি। কিন্তু কি জানেন তো, সেখানকার মানুষ, কোচবিহারের এই গ্রামের মানুষগুলো, দিন আনি দিন খাওয়া খেটে খাওয়া মানুষগুলি কিভাবে প্রতিরোধ করলো, এবং সেই প্রতিরোধের সামনে পুলিশ প্রথমে হুমকি দিল, বলল তোদের অস্ত্র আইনে পড়বি, তারপরেও কিভাবে পুলিশকে পিছু হটতে হলো। আগে দেখুন কোচবিহারের ওই খেটে খাওয়া, ইংরাজিতে চটক চটক করে কথা না বলতে পারা ওই সিংহহৃদয় কোচবিহারের প্রতিবাদী জনতার সামনে কিভাবে পুলিশ পিছিয়ে গেল। আগে দেখুন ভিডিওটা। এগুলো খারাপ না, এগুলো অন্যায়, এগুলো এটা আর্মস কেস হবে, কিন্তু বেআইনি। তোমরা কেসে যাবে, তখন আমি কিছু করতে পারবো না। লোয়ার জিনিস বেআইনি।
তাদের সম্মান যায় তাদেরকে তাদেরকে সম্মান না যাদের সম্মান নাই আমাদের সম্মানটা কোথায় থাকে টাকাটা কোথায় আমাদের আমাদের গুলি করে মেরে বিচার করবে না কোনো সম্মান নেই। এদের যদি মেয়ে হয়তো তখন বুঝতে পারবে সিভিক ভলেন্টিয়ার নিজে রেপ করে ঘটনা একদম পরিষ্কার ধরা পড়ছে। পুলিশ তাহলে আপনারা কি করবে? পুলিশ করে বলছে সবাই খেয়ে আসবে স্যার, এখন সবাই ওইভাবেই আসবে স্যার, সবার রক্ত গরম হয়ে গেছে এখন। স্যার কোথায় যাবো? আমাদের গ্রাম থেকে আমরা কোথায় যাবো? আমরা এইভাবে থাকি স্যার, আমরা আরে বাংলাদেশেও হিন্দুরা একদিকে ভালো থাকে, আমরা যেভাবে রয়েছি এত জঘন্য ভাবে কেউ থাকে না। ভিডিওটা দেখলেন, যেরকম অভয়ার ধর্ষণের পরে প্রতিবাদীরা রাতের দখল নেওয়াতে মনটা গর্বে এবং আনন্দে ভরে গেছিল যে অবশেষে অরাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ শির দ্বারা সোজা করে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার, প্রশাসন, সরকারি মেশিনারির বিরুদ্ধে গর্জে উঠেছে। তার তথাধিক আনন্দ আজকে আমার হচ্ছে এইটা দেখে যে পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গের কুচবিহারের ওই খেটে খাওয়া দিন আনি দিন খাওয়া মানুষগুলো কিভাবে ঊর্ধ্বধারী। আচ্ছা সত্যি এরা কি ঊর্ধ্বধারী? উর্দি পড়া মানে কি? আপনি যখন উর্দি পড়ছেন, আপনি উর্দি পড়ছেন মানে আপনার সেই উর্দিটার প্রতি একটা কমিটমেন্ট থাকবে, একটা দায়বদ্ধতা থাকবে। পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গ যে বঙ্গেরই পুলিশ হোক, তারা যে উর্দি পড়ে তাদের কি সত্যি উর্দির প্রতি তাদের দায়বদ্ধতা আছে? না, তাদের উর্দির প্রতি দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা যদি থাকতো, হাতে লাঠি নেওয়া ছেলেগুলোকে বলতে পারতো না যে তোরা অস্ত্র আইনে ফেসে যাবি, 20 বছর জেল হয়ে যাবে। তারপরেও বলছে তারা দেখুন কুছ পরোয়া নেই, আমরা পরোয়া করি না। বুক চিতিয়ে বলছে, বুক চিতিয়ে তারা বলছে খুললাম জামা, গুলি কর। জামা খুলেছি, দেখ গুলি কর, বুক চিতিয়েছি, গুলি কর। তারপরে কিন্তু দেখলেন অবশেষে পুলিশকে কিন্তু পিছু হটতে হলো। কেন জানেন তো পুলিশকে পিছু হটতে হলো? পুলিশকে পিছু হটতে হতো না যদি পুলিশের তার উর্দির প্রতি যদি তার কমিটমেন্ট থাকতো। সারা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সারা বঙ্গের পুলিশের যদি তার উর্দির প্রতি কমিটমেন্ট থাকতো, তাহলে কিন্তু পুলিশকে এইভাবে পিছু হটতে হতো না। পুলিশকে কিন্তু তাহলে ওই গেরুয়া বসন পরা একজন 60-70 একজন বৃদ্ধের কাছে এরকম চুরি পরার ব্যঙ্গ সহ্য করতে হতো না। জানি এই চুরির সিম্বল দেখানোর জন্য অপরাজিতা আড্ডর মতন কিছু সো কল্ড সিউডো ফেমিনিস্ট খুব গর্জে উঠেছে, নারীদেরকে নাকি অপমান করা হয়েছে চুরি দিয়েতে। তা অপরাজিতা আড্ড ম্যাডাম ফেমিনিস্ট, জানি না আপনার পড়াশোনা কতদূর, শিক্ষাগত যোগ্যতা কতদূর, করেন কিছু সস্তা দরের সিরিয়াল এবং হয়তো জানি না বি গ্রেড সি গ্রেডেড ফিল্মস করেছেন। মানে বি গ্রেড সি গ্রেডেড ফিল্ম বলতে যে ফিল্মসের মানে কোনো মানে লেভেল বা স্ট্যান্ডার্ড বা কোনো ইন্টেলেকচুয়াল কোয়ালিটি নেই। তো অপরাজিতা আড্ড, এই যে 8 বছরের মেয়েটা ধর্ষিত হলো, সেটাও তো তার চুরি ভেঙে, মানে ইন আ লিটারাল সেন্স মেয়েটার তো চুরি ভেঙে ওই খবর মিয়া, ফুলবার মিয়া ধর্ষণ করলো।
আপনার যত রাগ কিন্তু ওই গেরুয়া বসন পড়ায় ব্যক্তির ওপরে যে পুলিশকে এরকম চুরি দেখিয়েছে, তখন হচ্ছে চুরি নারীর প্রতীক, চুরি দুর্গার প্রতীক, অপমান, ফেমিনিজম, নারীর ওপরে কিন্তু আজকে যে 8 বছরের হলো, ও কলেজ ড্রপ আউট, স্কুল ড্রপ আউট। আমি জানি না বললাম তো আপনার কি শিক্ষাগত যোগ্যতা। অধিকাংশত এই টলিউডের বলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা এরা তো সব স্কুল ড্রপ আউট, কলেজ ড্রপ আউট। এদেরকে কথা বলতেও ঘেন্না লাগে। হ্যাঁ, কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই। কেন আজকে পশ্চিমবঙ্গের আপামর জনতা বা এলিট সোসাইটি, আমি প্রশ্ন রাখতে চাই, যারা জাস্টিস ফর অভয়ার জন্য নামছে, আজকে জাস্টিস ফর এই মেয়েটির জন্য কেন নামবে না? কেন এই ডিসক্রিমিনেশনের? আগেও আমি বলেছিলাম, আমরা বলেছিলাম আমাদের তরফ থেকে, বোলপুরে এক গৃহবধূকে মাথায় বন্দুক ঠেকিয়ে তার যৌনাঙ্গের মধ্যে বন্দুক ঢুকিয়ে ধর্ষণ করলো ফিরোজ খান। কতটা মারাত্মক ভাবে ধর্ষণ হলো অপরাজিতা আড্ড। ওই কৌশিক সেনের 12 ফেল ছোকরা ঋদ্ধি সেন বড় বড় ডায়লগ মারে, কি ঋদ্ধি, কতটা মারাত্মক ভাবে ধর্ষণ হলো। কই জাস্টিস কোথায়? রাতের দখল কোথায়? আমরা আগের দিনই বলেছিলাম যে জাস্টিস আর রাতের দখলটা কি এরকম হয়ে যাচ্ছে না? যেহেতু আজকে কলকাতা বা তার সংলগ্ন বুকে একটি ব্লু কলার জব করা একটি মেয়ে, সরকারি চাকরি করা একটি মেয়ে, তার উপরে আঘাত লাগলো বলে তখন নিজেদেরও একটু ভয় ভয় লাগছে, সেই জন্যে কি রাস্তার দখল? আর ওই যে বোলপুরের যে গৃহবধূ, যে হয়তো যার কোনো ডিগ্রি হয়তো নেই, যে চটাক চটাক ইংরাজি বলতে পারে না, বা ওই যে 8 বছরের মাইনর মেয়েটা, গ্রামের মেয়ে, যাদের হয়তো সেই এলিট পেডিগ্রিটা নেই। আমি দেখুন, আমি অভয়াকে কিন্তু একদমই ছোট করছি না এখানে। জাস্টিস ফর অভয়ার জন্য কিন্তু ওই নবান্ন চলের দিনকে আমাদের এখান থেকে ওই 75 বছরের বৃদ্ধ আমাদের সভাপতি রাস্তায় নেমেছিলেন, টিয়ার গ্যাস খেয়ে কাস্তে কাস্তে কিভাবে ভিডিও করেছে দেখেছেন। কিন্তু আমার কথা হচ্ছে বৈষম্যটা কেন? কেন অভয়ার বেলায়, মানে অভয়ার বেলায় সেটা হচ্ছে একটা মানে বিভৎস ব্যাপার, কিন্তু যারা 8 বছরের মেয়ে, একটা 50 বছরের পুরো দামড়া ধর্ষণ করলো, তো অপরাজিতা আড্ড, ঋদ্ধি সেন, 12 ফেল ঋদ্ধি সেন বা আপামর জনতা যারা ওই রাতের দখল নিয়েছিলেন, তাদের কি মনে হয় না সে একটা এইটুকু বাচ্চা মেয়ে, জীবনটা শুরু হওয়ার আগেই যার জীবনটাকে শেষ করে দেওয়া হলো, তার জন্য রাস্তায় নামবো? তার জন্য কোচবিহারে থেকে, কোচবিহারে তো আছে অবশ্যই, এরকম অনেক সংগঠন আছে যারা অভয়ার জন্য নেমেছেন, আপনাদের কেন দেখতে পাচ্ছি না? বোলপুরের থেকেও তো অনেক মানুষ নেমেছিলেন, কিন্তু আপনাদেরকে কেন দেখতে পাচ্ছি না? কোন সোশ্যাল মিডিয়াতে সেইভাবে এটা নিয়ে কোনো খবরও হচ্ছে না, না বোলপুরের ঘটনাটা নিয়ে, না এই 8 বছরের বাচ্চা মেয়েটিকে নিয়ে। এখন টুইটারে দেখছি কিছু মানুষ এটাকে নিয়ে প্রচার করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদের জন্য রাতের দখলটা আমরা কেন নিচ্ছি না? তাহলে তো এটাই বলতে হয় যে একমাত্র কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক যদি কোনো মহিলা, তাও আবার তাকে ক্রাইটেরিয়া থাকতে হবে, তাকে শিক্ষিত হতে হবে, তাকে এলিট সমাজের, মানে এলিট সমাজ বলতে আমি বলছি না যে বিশাল টাকা পয়সা, মানে পড়াশোনা করা, ব্লু কলার জব, এরকম সমাজের একজন মানুষ হলে তবে যদি সে ধর্ষিত হয়, তখন যখন মনে হবে ওরে বাবা ও যখন ধর্ষিত হয়েছে আমিও হতে পারি, তখনই রাস্তার দখল, রাত্রির দখল, তখনই জাস্টিস ফর, তখনই দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। কেন এই বৈষম্যটা? আমরা তো বলি যে বৈষম্যহীন সমাজ। এই অপরাজিতা আড্ড এই চুরি পড়া পুলিশ নিয়ে এত বড় বড় লেকচার দিলেন, কিন্তু এই অপরাজিতা আড্ড কোথায়? এই যে টলিউডের যে স্কুল ড্রপ আউট, স্কুল ফেল যে ছেলেমেয়েরা, যারা ওই 500 টাকার জন্য 10 ঘন্টা করে বসে থাকে একটা সিরিয়ালে 5 মিনিটের রোলের জন্য, তারপরে আবার তাতে কত বড় বড় ফাট, বড় বড় ডায়লগ দিচ্ছে নারীবাদ নিয়ে, এই নিয়ে, কোথায় তারা আজকে? কেন নেই? থাকবে না, তারা থাকবে না। কারণ প্রথম কারণ তো হচ্ছে ওই যে খবর মিয়া নামটা, দ্বিতীয় কারণে গ্রামের মেয়ে স্টিংস ম্যান, গায়ে-গন্ধ। ইস, এরা গায়ে গন্ধ হলে একটা গ্রামের মেয়ে ইংরাজি বলতে পারে না, এ বাবা, তার জন্য আমরা নামবো? গ্ল্যামার নেই তো, কোনো গ্ল্যামার নেই। ভাবুন, আপনারা কি সত্যি অভয়ার বিচারের জন্য নেমেছেন, নাকি আত্মপ্রচারে নেমেছেন?
অভয়ার বিচারের প্রচারে নেমেছেন, নাকি রিলস বানিয়ে কটা ভিউ হবে সেখান থেকে আমার চ্যানেলটা মানিটাইজ হবে কিনা সেই এতে নেমেছেন? পুলিশ কাস্টাডিতে আছে খবর মিয়া, পস্কো আইনে একে গ্রেপ্তার করা হয়েছে। জানি না এর পরবর্তী কি হতে চলেছে, কিন্তু ফুলবার মিয়া বা খবর মিয়ার ফাঁসি চাই। যেরকম ভাবে আমরা এখানে বলছি আরজি করের ব্যাপারে দোষীদের ফাঁসি চাই, ফুলবার মিয়ার ফাঁসি চাই। আর অভয়ার মতন এখানেও একটাই গর্জন হোক, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। ও উত্তরবঙ্গের বাঙালি জেগে ওঠো। 8 বছরের শিশু, তোমার আমার সবার বাড়িতেই এই 8 বছরের একটা বাচ্চা মেয়ে, সে বিচার চাইছে। সে বলছে আমার জীবনটা শুরু হওয়ার আগেই কেন শেষ করে দেওয়া, আমার কি অপরাধ? আমি তো তথাকথিত ওই দেহ দেখানো জামা পরে রাস্তায় ঘুরি না বা কিছু করি না। 8 বছর, সে তো কিছু বোঝেও না। she has not yet developed her body parts, বলতে খারাপ লাগছে। she has not yet developed her body parts। সেই মেয়েটাকে ধর্ষণ করা হলো। আপনারা নামবেন না রাস্তায়? আপনার রাস্তার দখল নেবেন না? রাত্রির দখল নেবেন না? শঙ্খ উলুধ্বনি দেবেন না? দিয়ে প্রতিবাদে গর্জে উঠবেন না? অপরাজিতা আঢ্য অ্যান্ড টলিউডের ক্লাস 10 ক্লাস 12 ফেল করা যত উচ্ছিষ্ট, তোমরা নারী নও, তোমরা হচ্ছ সিউডো ফেমিনিজমের নামে তোমরা হচ্ছ দালালি করে বেড়াচ্ছ। Shame on you, down with you, to hell with you।